আর এই পরেশনাথ মন্দির থেকে কিন্তু পুরো ড্যামের কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে। আগে যারা করেছিলেন তারা বলেন নাকি বাবা নিরিবিলি থাকে পছন্দ করে, মানে মন্দির করলে মন্দিরে থাকে না। হ্যাঁ হ্যালো গাইস, গুড মর্নিং। তা এখন বাজে 6:43 ঘড়িতে, আর আমরা 10 মিনিট হয়ে গেল না, 10 মিনিট হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট সব কমপ্লিট, ব্যাগিং পত্র সব গোছানো হয়ে গিয়েছে। আমরা এখন ডাইরেক্ট বেরোবো মুকুটমণিপুর। আর এখান থেকে মুকুটমণিপুর হচ্ছে 70 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 52 মিনিট। আই হোপ কালকেকার ব্লগটি তোমাদের ভালো লেগেছে। তাই এখান থেকে আবার নতুন ব্লগ স্টার্ট করছি। নিচে বাইকটা আছে, বাইকটা আমরা বার করবো, পার্কিং রাখা আছে রাত্রিরে, গাড়িটা বার করবো, বার করে আমরা রওনা দেবো। আর কোন হোটেলে আমরা আছি সেটা তোমাদেরকে বাইরে গিয়ে দেখা যাচ্ছে। চলো। এই হচ্ছে আমাদের লজ মেঘমাল্লার। এদিকেও একটা লজ আছে, এদিকেও একটা লজ আছে, বিষ্ণুপুর পৌর পান্থ নিবাস। তোমরা যেটা সুবিধা হয় সেখানে এসো। আমরা যে লজটা ছিলাম সেই লজটা খুব খারাপও না, খুব ভালো না, মোটামুটি ভালোই সার্ভিস দিয়েছে। সো গাইজ, আমরা এখন যাব বিষ্ণুপুর রেল স্টেশনে। ওখান থেকে যাব ছাগুলিয়া। ছাগুলিয়া থেকে আমাদেরকে তালডাংরা রোডটা ধরতে হবে। তালডাংরা রোডটা না ধরলে আরেকটা রোড দিয়ে যাওয়া যায়, যেটা হচ্ছে যে বাঁকুড়া যে রোড, সেটা আমরা যাবো না বাঁকুড়া রোডটা, কারণ তালডাংরা রোডটা দিয়ে গেলে শুনছি নাকি ওখানে ভিউ খুব ভালো পাওয়া যাবে। আর সামনে হচ্ছে বিষ্ণুপুর, আমাদের বিষ্ণুপুর 05। আমরা আবার ইউটার্ন নেবো, ইউটার্ন নিয়ে যাব আমরা হচ্ছে ওভারব্রিজের ওপর দিয়ে। এখান থেকে নামবো, নেমে আমাদেরকে আবার ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নিয়ে তারপরে আমরা যাব ছাগুলিয়া। ফার্স্টে ছাগুলিয়া থেকে যাব আমরা তালডাংরা রোডে। তার সামনে হচ্ছে আমাদেরকে আবার ইউটার্ন নিতে হবে, এই যে মুকুটমণিপুর ইউটার্ন। মুকুটমণিপুর এখান থেকে দেখাচ্ছে 69 কিলোমিটার। আর সোজা চলে গেল বাঁকুড়া, আসানসোল, রানীগঞ্জ। এই জঙ্গলটার জন্যই কিন্তু আমরা বাঁকুড়া রোডটা কিন্তু অ্যাভয়েড করলাম, তোমাদেরকে এই জঙ্গলের দৃশ্য দেখাবো বলে। সামনেকার রোডটা কিন্তু অসাধারণ লাগছে, মানে দূর থেকে যখন দেখছিলাম না, তখন মনে হচ্ছে যে ওইভাবে পাহাড়ের দিকে ওঠা রাস্তার মতন। মানে এক মুহূর্তের জন্য ফিল হচ্ছিল যে শিলিগুড়ি থেকে দার্জিলিং উঠছে। তো কালকেকার ব্লগটি ছোট্ট করে বলে দিই। কালকে কৃষ্ণনগর থেকে আমরা দুপুর 12টার সময় বেরিয়েছিলাম, কথা ছিল ভোর 4:30টার সময়। তা আমরা পুরোপুরি মুকুটমণিপুরে আসতে পারিনি, আমরা বিষ্ণুপুর এসে আটকে গিয়েছি। বিষ্ণুপুরে আমরা একটা হোটেল খুঁজলাম, ওখানে স্টে করলাম, স্টে করে ওখানে খেলাম, খেয়ে টেয়ে জাস্ট ওখান থেকে আবার সকালবেলায় বেরোলাম। যারা আগে ব্লগটি দেখোনি তারা গিয়ে দেখে আসো, সম্পূর্ণ একটা সিজন চলছে, তোমরা পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারবা কি হলো না হলো। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:53, আর আমরা গোপীনাথপুরে এন্ট্রি করলাম। এই রাস্তাটার দৃশ্য এক এক জায়গায়, মানে ছোট ছোট গ্রাম আছে, গ্রামের বাজার আছে, বাজারটা ছাড়িয়ে আবার শুরু হলো জঙ্গল, আবার জঙ্গল হয়ে আবার কিছু কিছু ঘর বাড়ি বাজার, আবার শুরু হয়ে গেল জঙ্গল। মানে এরকম একটা পরিবেশ এখানকার। তা গাইস, এখানকার কিন্তু নামগুলো মানে আজীব আজীব। বেদঝুড়িয়া, ছাগুলিয়া, এখানে পুরায় খোলা মাঠ, একদম যেদিকে তাকাবা দিগন্তে পুরো মাঠ আর মাঠ। আর ঘড়ির কাঁটা আস্তে আস্তে কিন্তু 8টার কাঁটা ছুঁয়ে ফেললো, আর আমরা এখন ছাগলিয়া জাস্ট ছাড়ালাম। এরপর দেখাচ্ছে শিবডাঙ্গা। এখান থেকে শিবডাঙ্গার দূরত্ব প্রায় 8 কিলোমিটার। আবার কিন্তু সেই জঙ্গল শুরু হয়ে গেল। ব্রিজের তলে যে নদীটা যাচ্ছে এটা হচ্ছে কংসাবতী নদী। আবার জলটা দেখো, যারা স্রোত আছে এখানে। আর এই কংসাবতী নদীটাই কিন্তু আসছে সেই মুকুটমণিপুর থেকে। সুন্দর লাগছে। তা বাইকে দুটো জায়গায় এয়ার প্রেশারটা একবার চেক করে নেবো। আমার মনে হচ্ছে এয়ার একটু কম আছে, কারণ কৃষ্ণনগর থেকে আমরা জাস্ট হাওয়াটা দিয়েছিলাম বাইকে, তারপরে চেক করা হয়নি। অনেকটা রাস্তা জার্নি হয়ে গেছে, সামনে কোনো বাজার যদি পাই আমরা এয়ারটা একবার চেক করে নেবো, আর যদি কম থাকে তার করে নেবো। মুকুটমণিপুর এখান থেকে প্রায় 46 কিলোমিটার, সারেঙ্গা 38 কিলোমিটার, বাঁকুড়া রাইট সাইডে বেরিয়ে গেলো 22 কিলোমিটার। তো আমাদেরকে যেতে হবে শিবডাঙ্গা, এটা সোজা যেতে হবে মুকুটমণিপুর 46 কিলোমিটার। আস্তে আস্তে কিন্তু মুকুটমণিপুরের দিকে যত যাচ্ছি তত কিন্তু অসাধারণ অসাধারণ কিন্তু দৃশ্য হচ্ছে। এই গাছগুলো দুপাশের
নিচটা পুরোটা সাদা, উপরটা গ্রিন, আর রাস্তা তো বুঝতেই পারছো। একটা কথা বলে দিই তোমাদেরকে, আমরা কিন্তু প্রায় 20-22 কিলোমিটার চলে এলাম, একটা কিন্তু ফিউল পাম্প কিন্তু আমাদের চোখে পড়লো না। তোমরা যারা আসছো তারা অবশ্যই করে ট্যাঙ্কিতে কিন্তু পেট্রোল বেশি করে নিয়ে এসো। এখানে ছোট ছোট বাজার আছে, সেখানে খোলা তেল বিক্রি করছে। তা খোলা তেলের ছাড়া যেখান থেকে তোমরা ফিউল ভরবা সেখানে একেবারে লোড করেছে, সব থেকে বেটার। আর আগেও যত সম্ভব মনে হচ্ছে না যে থাকবে, কারণ এই আশেপাশে কোনো কিন্তু হাই রোড নেই। এই জায়গার নাম হচ্ছে যে হাতিরামপুর। আর একবার চেক করিনি। কত ছিল? কত ছিল? 10। হ্যাঁ, সামনের চাক্কা ছিল 10। হ্যাঁ, কোথায় চায়ের দোকান কোথায়? চলো চলো, হাওয়াটা দিইনি, তারপরে একটু চা খেয়ে নিই। হোটেলে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপরে কোনো জায়গায় দাঁড়াইনি। হাওয়াটা দেওয়া হয়ে যাক, ব্রেকফাস্টটা খেয়ে আবার বেরিয়ে পড়ছি। এখান থেকে মুকুটমণিপুর কতটুকু? আর মোটামুটি 20-22 কিলোমিটার হবে। 20-22 কিলোমিটার। ভালো জায়গা না ভাই? ভালো জায়গা। হ্যাঁ, কত ছিল? 60 ছিল। সামনেকার চাকা ছিল 10 আর পেছনকার চাকা ছিল 60। এখন কত করলি? 40। ঠিক আছে, তা গাড়ি না থাক, আমরা ওখান থেকে চা খেয়ে আসি। চাবিটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলক মোটো ব্লগ, নতুন চ্যানেল একদম। এই যে, হ্যাঁ, পুলক মোটো ব্লগ। তা গাইজ আমরা এখন হাতিরামপুরে আছি। এখানে বাইকের চাকায় হাওয়াটা চেক করলাম, হাওয়াটা হচ্ছে সামনের চাকায় বলছে 10 আর পিছনের চাকায় 60। আর এদিকে একটা দোকান আছে, এখানে কিছু টিফিন টিফিন করে নেবো, তারপরে আমরা বেরিয়ে পড়বো আবার সেই মুকুটমণিপুর উদ্দেশ্যে। এখান থেকে মুকুটমণিপুর প্রায় হচ্ছে দেখাচ্ছে 22 কিলোমিটার মতন, তাই না? তা চলো আমরা তখন একটু খেয়ে টেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এই কত আমাদের? 5 টাকা খুচরো আছে মনে হয়। তা চলো, আমাদের হাওয়া দেওয়া কমপ্লিট হয়ে গেল, হাওয়া দেওয়া হয়ে গেল, টিফিন করা হয়ে গেল। এবারে হাতিরামপুর থেকে মুকুটমণিপুর ডিস্টেন্স হচ্ছে প্রায় 20 কিলোমিটার, 20-21 কিলোমিটার হবে। আর কোনো জায়গায় দাঁড়াবো না, সুট্টান বেরিয়ে যাবো এবার। রোডটাকে দেখো, মনে হচ্ছে কি পুরো অন্য দেশে একটা চলে এসেছি, যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে এত সুন্দর মানে জায়গা কেউ ভাবতে পারবে না। এত ঘন জঙ্গল আর এত ঠান্ডা এখানকার পরিবেশ না, পুরো মনোরম পরিবেশ। আর আগের ছাড়া এই রোডটা আরো পরিষ্কার। আমার মনে হচ্ছে কিনা যে মুকুটমণিপুর যে 20 কিলোমিটার এরকমই রাস্তা তুলেছে। আর রোডের দিক থেকে যদি বলি, রোডের কিন্তু কোনো কথা হবে না। এই যে মুকুটমণিপুর আর 20 কিলোমিটার, এই রাস্তাটা এত সুন্দর, মাঝে কোনো ছোট কোনো গর্ত পর্যন্ত এখন আমার চোখে পড়লো না। আস্তে আস্তে সবকিছু ইমপ্রুভ করব, মাইকেরও ইমপ্রুভ করব, প্লাস ভিডিও কোয়ালিটি আরও ইমপ্রুভ করবো ধীরে ধীরে। তোমরা পাশে থেকে সাপোর্ট করো এই ছোট্ট ভাইকে। এবং যত ভুল করব তত শিখবো, আর যত শিখবো ততই তোমাদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে। তোমাদেরকেও আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিউ দেখাতে পারবো। আর এই রোডটা যেন কিরকম ফিল দিচ্ছে আমাকে, শিলিগুড়ি থেকে যখন দার্জিলিং আমরা উঠি সেরকম কিন্তু ফিল দিচ্ছে। লেফট সাইডে যে পাহাড়টা দেখছো, এটা হচ্ছে সেবাশ্রম পাহাড়, আর তার ঠিক নিচে এই নদীটা দেখো, জলের স্রোত দেখো একবার। আর এই মুকুটমণিপুর ঢোকার আগে এই বাড়ি ঘরগুলো দেখো, সব কিন্তু মাটির বাড়ি দেখো, পুরোটা মাটির বাড়ির ওপরে রং করা, আর ওপরে হচ্ছে খ্যার, যে ছাউনিটা খ্যার দেয়া, খ্যার কোনো কোনো বাড়ির টিন দেয়া। এই ছোট্ট একটা ড্যাম দেখো গাইস, তোমাদেরকে নজরটা রাখাতে হবে। এবার দেখো, মুকুটমণিপুর ঢোকার আগে একটা ড্যাম পড়লো, মানে ব্রিজ টাইপের, নিচে জল আছে, তোমাকে একটু দেখাচ্ছি, যে জলটা দেখো তোমরা, বাপ রে বাপ। আর ওই দূরে হচ্ছে পাহাড়, আর এই আহ, নদীটার কিন্তু স্রোতটা দেখো, দেখো একবার জলের স্রোত দেখো তোমরা, বাপ রে বাপ। এই প্রথম আমি এত কাছ থেকে এরকম জলের স্রোত দেখলাম। চলো সামনের দিকে এবার যাওয়া যাক। আর দূরে পাহাড়টা হেভি লাগছে কিন্তু। আই লাভ মুকুটমণিপুর। চলো দিকে যাই, একবার দেখাবো। আর এই ড্যামের পুরো গেটটা এখন বন্ধ, খোলা হয়নি। আর নদীটা দেখো, কংসাবতী নদী, ভাই অসাধারণ অসাধারণ ফিল দিচ্ছে। আই লাভ মুকুটমণিপুর। আর তার ঠিক সামনে হচ্ছে আমার এই গাড়িটা। সামনে যে রাস্তাটা দেখছো, ওটা হচ্ছে পুরোটা হচ্ছে মুকুটমণিপুর, মানে কংসাবতী নদীর ড্যামের রাস্তা।
তো এটা মেন দরজাটা বন্ধ, আমাদেরকে যেতে হলে উপর দিয়ে যেতে হবে। আর ড্যামটা এখান থেকে আরো সুন্দর লাগছে। রাইট সাইডে হচ্ছে ড্যাম আর লেফট সাইডে হচ্ছে আমাদের পাহাড়। যতদূর চোখ যাচ্ছে পুরো জল আর জল, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর পুরো ওইদিকে সামনে দিকে পুরো ঝাপসা হয়ে গেছে, মনে হচ্ছে যে বৃষ্টি আসছে। আর এরকম নেমে পড়েছে রাজীব। ফার্স্ট টাইম আমি বাইকে আসলাম মুকুটমণিপুর। এই কংসাবতী নদী, এই আমার বাইক, আর এইদিকে হচ্ছে পাহাড়, আর এই সেই ড্যাম। বাহ, নদীর জলের আওয়াজ দেখতে পাচ্ছ? কলো 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 করে আওয়াজ আসছে। দেখো জল, দেখো পুরো পরিষ্কার জল, কিন্তু ভেতরে কিন্তু সব দেখা যাচ্ছে। দেখো সো গাইস, আমরা এখন দাঁড়িয়ে আছি পরেশনাথ মন্দিরে, উঠবো দেখি পরেশনাথ মন্দির। শুনেছি নাকি অনেক জন এখানে পরেশনাথ মন্দিরে যায়। তা চলো সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যাক। উপরে হচ্ছে পরেশনাথ মন্দির, এই সেই মন্দির। পাথরটা দেখো কত বড়, আর এখানে পুজো হচ্ছে শিবলিঙ্গ, এটা পরেশনাথের শিবলিঙ্গ। আর এই পরেশনাথ পাহাড়ে এখন আমরা উপরে আছি, উপর থেকে ড্যামের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। দেখো টোটাল কিন্তু ড্যামের ভিউ এখান থেকে পাওয়া যায়, যত দ্বীপ আছে সব তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন পরেশনাথ মন্দিরে আছি, আর ঠাকুরমশাই পরেশনাথ মন্দিরের সম্পর্কে একটা কথা বললো। ঠাকুরমশাই, এখানকার রহস্যটা কি এই মন্দিরের? যুগ যুগান্তে দুর্গম স্থানে বিরাজ করেছেন বলেন এই শিবলিঙ্গ পরেশনাথ। আচ্ছা পরমেশ্বর, আচ্ছা পরেশনাথের পরম পিতা পরমেশ্বর। আচ্ছা পরেশনাথের মকর মেলার নাম শুনে থাকবেন। এনার মকর মেলা অনেক প্রাচীন যুগ থেকে জঙ্গলপুরের মানে জনবহুল মেলা আচ্ছা এবং শ্রেষ্ঠ মেলা, জঙ্গলপুরের শ্রেষ্ঠ মেলা বাবার মকর মেলা করে দিয়েছিলেন। যখন ড্যাম বিস্তার করা হয়েছিল, বৃহত্তর ড্যাম হয়েছিল বলেন, দেবকাদী মহাদেব গড়ে দিয়েছিলেন। তো ঝড় হয়েছিল, উড়ে উপরের অংশটা তুলে ফেলে দিয়েছিল। আচ্ছা। আগে যারা করেছিলেন তারা বলেন নাকি বাবা নিরিবিলি থাকেন, পছন্দ করেন। মানে মন্দির করলে হ্যাঁ। মন্দিরে থাকে না। হ্যাঁ, উনি এরকমই পছন্দ করেন। আগে যারা খোলামেলা করেছিলেন জায়গায় তারা থাকে। এরকমই বলতেন। আচ্ছা আচ্ছা আশুতোষ গঙ্গোপাধ্যায় যারা ছিলেন আর কি, ইরিগেশনের অফিসার ছিলেন বা ইরিগেশনের স্টাফ ছিলেন। তোমরা শুনলে এই হচ্ছে পরেশনাথ মন্দিরের কাহিনী। মানে এই পরেশনাথ মন্দির যদি ঠাকুরকে করে দেয়, ঠাকুর কিন্তু থাকেন না। আর ঠাকুর কিন্তু খোলামেলা জায়গাতে থাকতে বেশি পছন্দ করেন, যেই কারণে কিন্তু পরেশনাথ মন্দিরের কোনো কিন্তু মানে মন্দির নেই, জাস্ট খোলামেলা, একদম পাহাড়ের উপরে খোলামেলা জায়গায় আছে কিন্তু এই পরেশনাথ মন্দিরটা। হে গাইস, এখন বাজে দুপুর 12টা 28। এবার আমরা রওনা দেবো কৃষ্ণনগরের দিকে। তা চলো আজকে ব্লগটি এখানে শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন আমার চ্যানেলে এসছো বা যারা নতুন ব্লগ দেখছো, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটো ভাইটার পাশে থেকো। আর যারা পার্ট 1 দেখো তারা অবশ্যই গিয়ে পার্ট 1 দেখো। তা দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, খুব শিগগিরই ব্লগ আনার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। I go, winning on like a maestro.